আসসালামু আলাইকুম ডিয়ার আইএলটিএস ক্যান্ডিডেটস। আই হোপ দ্যাট আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে খুব সহজে আপনারা আইএলটিএস লিসনিং এর স্পেলিং এর যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করবেন। মানে অনেকের কি হয়, আইএলটিএস লিসনিং এর বানানে ভুল হয়। সো আপনি যদি সামান্য একটা বানানের ভুলের কারণে যদি স্কোর হারান তাহলে বিষয়টা খুবই কষ্টসাধ্য। সো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি খুব সহজে আইএলটিএস লিসনিং এর banan tick করবেন। So without consuming time, let's begin. Hello viewers, if you are new to my channel, you can subscribe my channel and click the bell icon for getting new videos. IELTS listening এ যদি আপনি বানান ঠিক করতে চান তাহলে সবার প্রথমে আপনাকে যেই কাজটি করতে হবে, আপনাকে 1200 ওয়ার্ডের একটা পিডিএফ আছে, ওই পিডিএফটা ডাউনলোড করতে হবে এবং ওই পিডিএফটা প্রিন্ট করে আপনি প্রত্যেক দিন 10টা করে কি করবেন, ওয়ার্ড লিখবেন। তো 10টা ওয়ার্ড কিভাবে লিখবেন, আপনি কি করবেন, এক একটা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড একবার লিখবেন, লেখার পর 3বার করে লিখবেন। ওই ওয়ার্ডটা 3বার লিখবেন, মানে একটি ওয়ার্ড 3বার করে লিখবেন এবং সেটা বলার ট্রাই করবেন। এইভাবে করে প্রত্যেকদিন 10টা করে কি করবেন, আপনি বানান লিখবেন এবং সেগুলো শেখার ট্রাই করবেন। নাম্বার 2তে যেই কাজটা করবেন, আপনি ট্রান্সক্রাইব করতে পারেন। ধরেন একটা ক্যামব্রিজের লিসনিং টেস্ট দেওয়ার পর আপনি ওই লিসনিং টেস্টটা শুনবেন এবং কি করবেন, আপনি ওটা লিখবেন। একটু পজ দিবেন, শুনবেন, লিখবেন। এরকম করে যদি আপনি কয়েকটা ট্রান্সক্রাইব করেন তাহলে আপনার স্পেলিংয়ে আর সমস্যা হবে না। পাশাপাশি হচ্ছে আপনার কি হবে না, আপনার কনসেন্ট্রেশনে আর যদি প্রবলেম থাকে তাহলে সেই প্রবলেমগুলো দূর হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো, আজকের এই ছোট্ট টিপসগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।